নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ সোমবার, চলো চা নিয়ে বসে পড়েছি। আজকে রান্নাবান্না সেরকম ঝামেলা নেই। রাত্রিরে ভাত রয়েছে, মা তো এক গাদা চাল নিয়ে নিয়েছে। এবারে রাত্রিরের জন্য ভাত ছিল, সেই ভাতগুলো খাইনি, রুটি খাওয়া হয়েছে। ওই ভাতগুলোই ভাজবো। আজকে আর রান্নাবান্না সেরকম কিছু নেই। চলো চা খেয়ে নিই, ওটাও তো করতে হবে। এই যে আজকে মা কালকে পাতা সেদ্ধ করেছিল, লাউ পাতা, সেটা করব না। দেখলাম অনেকগুলো ভাত আছে, আর কি করব, গরমে সেরমভাবে রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না। তাই জন্যে করলাম, মাকে বললাম ভাতগুলো ভেজে ফেলি। তা ওই জন্য দুটো ডিম ভেজে নিলাম। আর আজকে ভাত ভাজাটা করছি, আমি তো রাত্রিরে ভয়েস ওভার দিচ্ছি, ভাত ভাজাটা করছি, এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদের। প্রথমে ডিমটা ভেজে নিলাম, আর একটু কড়ায় তেল দিয়ে নিয়ে এইবার হচ্ছে যে তেলটা যেই গরম হলো তখন একটুখানি নুন দিয়ে নিলাম যাতে কড়ায় না লেগে যায়, ওই জন্যে। এবার যে আলুগুলো একদম ছোট্ট ছোট্ট করে, ওই আলু পোস্তর আলুর মতোই কাটতে হবে, কিন্তু সেগুলো একদম একদম সেই বলে না চপার করে কাটা, মানে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। কেটে নিয়ে এবার আলুটাকে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে এবার হচ্ছে যে ওই ভালোভাবে এবার ওটা ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে একটু হলুদ, একটুখানি হচ্ছে যে পরে নুনটা দেবো, কেননা ভাত এ হবে তো। দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি যে যেরম ঝাল খাও সেরম অনুযায়ী কাঁচা লঙ্কা দিলেই হবে। দিয়ে আলুটা যেই ভাজা হয়ে গেল তখন ওপর থেকে ওই ডিমটা দিয়ে দিতে হবে, যে ডিমটা ভেজে রাখা হয়েছে ডিমটা দিয়ে নিয়ে তার উপর ভাতটা দিয়ে নিতে হবে। ভাতটা দিয়ে নিয়ে আলুগুলো দেখে নিতে হবে ভাজা হয়েছে কি। আর ভাত ফ্রিজে রাখলে না এত সুন্দর গোটা গোটা হয়, মানে ভাত ভাজাটা এত সুন্দর হয়েছে কি বলবো, একদম সরা সরা। তা যাই হোক, এবার ভাতগুলো সব দিয়ে দিতে হবে। দিয়ে নিয়ে এবার ভালো করে ওটাকে নেড়ে আর ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এটা ভালোভাবে ভাজা হোক, তারপর আরও জিনিস দেব। এই অবধিও খেতে ভালো হয়েছে, কিন্তু এরপরে আমি দেবো ওর ওপরে একটুখানি সয়া সস আর একটুখানি টমেটো সস। তা যাই হোক, যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবার ওপর থেকে নুন দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার হচ্ছে যে নুনটা দেখে নিলাম ঠিক আছে কি না। তা দেখলাম ঠিক আছে, তাই ওপর থেকে একটু টমেটো সস দিয়ে নিয়েছি। এটা দিই না কোনো দিন, আজকে দেখি এক্সপেরিমেন্ট হচ্ছে রান্নার ওপর থেকে একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। আর ওটা হচ্ছে পিৎজা সস, পিৎজা পাস্তা সস যেগুলো থাকে না, ওইটা দিয়ে নিলাম। দিয়ে এবার ভাতটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দারুণ খেতে হয়েছে, দারুণ অসাধারণ খেতে হয়েছে ভাতটা। তোমরা একদিন করে খেয়ে খেয়ে দেখো আমার কথা শুনে। খুব এমনি তো ভাত ভাজা করোই, মানে যারা করো তারা একটু এরমভাবে সস ফস দিয়ে তারপর ওপর থেকে একটু ওই দিয়ে দেবে, সয়া সস টমেটো সস দিয়ে নেবে। আর আমি ওপর থেকে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। এই যে ব্রেকফাস্টে খাবো হচ্ছে ভাত ভাজা। ভাতটা তখন ভাজলাম, ওটাই ব্রেকফাস্টে খেয়ে নিই। দুপুরে কি খাবো তখন দেখা যাবে। চলো এটাই খেয়ে নিই। দেখলে তো সকালে ভাত ভাজা খেয়েছি, আর এই উঠলাম ঘেমে চান হয়ে গেছে, দেখো চান হয়ে গেছে। আর আজকে লাঞ্চ করবো এই কেক। আমরা যে বাড়িতে থাকি ওই মেয়ে করেছে, তা বললো দিদি খেয়ে দেখো কেমন হয়েছে, ও শিখছে এটা করা। তা যাই হোক, ও দিল, এটাই খাবো। ভেতো বাঙালি, তাও দুপুরবেলা ভাত না খেয়ে এই খাচ্ছি। সকালে তো এইসব খাবার দাবার ভাত খেলাম, আর দুপুরে হচ্ছে যে সব কাজ বাজ আবার সারলাম, ঠাকুরের বাসন মাজলাম চান করে নিয়ে নিয়ে আর ওই দুটো কেক ছিল, আমরা যাদের বাড়ি ভাড়া থাকি সেই মেয়েটা করেছিল। তাও বলেছিল দিদি খেয়ে দেখো, টেস্ট করে দেখো কেমন হয়েছে। তা মা তো ওই সব ক্রিম দেওয়া কেক খায় না, তাই আমি খেয়েছিলাম, খুব ভালোই করেছে। যাই হোক, জামাগুলো পাট করে নিচ্ছে আস্তে আস্তে করে। দেখলাম যে চান করে উঠে চুলটা তখনও শোকায়নি,
আর এই যে জামা কাপড় ভাঁজ করা হয়ে আছে। রোজই জামা কাপড় ভাঁজ করি করি, আসলে আমার স্ট্যান্ড নেই তো, এই ঘরে নিয়ে গিয়ে রেখে কিভাবে ভাঁজ করছি বা এই ভিডিওগুলো করতে পারি না। ভিডিও করলেও অনেক বড় হয়ে যাবে ওই জন্যে। তা যাই হোক, আজকে রান্না বান্না ছিল না, এই জামা কাপড়গুলো পাট করলাম, সেটাই তোমাদের সাথে। এই যে 3টেতে এসছে, এখানে একজন খাচ্ছে, এখানে একজন, আর মহারাজ তো ওখানে খায়। মহারাজের খাওয়া হয়ে গেছে, আজকে দুপুরে ভাত দিয়েছি, বেটা খায়নি। একদম মারতে বলছে, মা মারতে বলছে, খাসনি কেন ভাত? ওর জন্য ভাত দিয়ে ও খায়নি। এই যে মা অফিস থেকে এলো আর আমি চা, এই যে ঘেমে চান, হ্যাঁ চাটা করে সারাদিনই ঘেমে চান, কোন সময় ঘামে হচ্ছে, যা গরম পড়েছে, উফ বিরক্ত লাগছে। এই যে চা করেছি, চলো চা খেয়ে নিই, এখন আমাদের টি টাইম। দুপুরবেলাটা তো কেক খেয়ে কেটে গেল, এখন বিস্কিট আর চা খাবো। আজকে হেলদি ডিনার আমাদের, এরমভাবে কড়াই সেদ্ধ করে নিয়েছি, এই যে কড়াই সেদ্ধ করে নিয়েছি, মটর কড়াই, আর ওর ওপরে শসা পেঁয়াজ টমেটো দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়েছি। আর হচ্ছে যে কড়াইটা যখন সেদ্ধ করেছি তার মধ্যে নুন দিয়েছি শুধু। এরমভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে, পেটও ভরে প্লাস ডিনারটাও হেলদি হয়ে গেল। চলো ডিনার সেরে ফেলি। খাওয়া দাওয়া সারলাম, সেরে নিয়ে ডগিটাকে খেতে দিয়ে এলাম, দিয়ে এই বসে বসে টিভি দেখছি আর ফোনে কাজ সারছি। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।